नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্ত কিছুটা অবস্থান পরিবর্তন করে উত্তর পশ্চিম দিকে সরে এসেছে এবং এই মুহূর্তে সেটা উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল ৩রা জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি হবে এবং এই নিম্নচাপের দরুন ৪ঠা জুলাই থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী একাধিক জেলার মধ্যে। তবে ৫ থেকে ৭ই জুলাই ৩ দিন ওই ৩ দিন কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি অনেকটা বেড়ে যাবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী একাধিক জেলার মধ্যে। এছাড়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে যে সিজনাল ট্র্যাপটা রয়েছে পাঞ্জাব থেকে যেটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে এই মুহূর্তে সেটা পাঞ্জাব থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর মধ্যপ্রদেশ এবং তারপরে ছত্তিশগড়, ওড়িশা হয়ে তারপরে উপকূলবর্তী ওড়িশায় যে ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত সেই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তো এই অক্ষরেখার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ প্রবেশ করবে বিভিন্ন রাজ্যের মধ্যে, উত্তর পশ্চিম ভারতে, সেই সঙ্গে উত্তর ভারতে, মধ্য ভারতে এবং পূর্ব ভারতে। এবং এই মেঘ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে একাধিক রাজ্যে। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে আপাতত আজ ও আগামীকাল উড়ো মেঘে বৃষ্টি হবে, অর্থাৎ হালকা হালকা মেঘ উড়ে যাবে। সেই মেঘ জমাট বেঁধে কিন্তু লোকাল লেভেলে কোথাও কোথাও উড়ো মেঘে বৃষ্টি হতে পারে। খুব বেশি বৃষ্টিপাত কিন্তু আজ এবং আগামীকাল হবে না। ৪ঠা জুলাই থেকে বৃষ্টিপাত বাড়বে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে। আরব সাগরের তুলনায় কিন্তু অনেকটা ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরে। দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর ওড়িশা উপকূল ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। এই জায়গাটায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ঘন মেঘ তৈরি হয়েছে, কালো ঘন মেঘ ওড়িশা উপকূল জুড়ে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মধ্য বঙ্গোপসাগর, সেই সঙ্গে পূর্ব বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, মানে বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে কিন্তু কালো ঘন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সমুদ্র অনেকটা উত্তালও রয়েছে এবং আজকে আরও কিছুটা শক্তি বাড়াবে এই ঘূর্ণাবর্ত এবং আগামীকাল শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ভারী মেঘ নেই, উড়ো মেঘ রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে হালকা হালকা রোদ এবং মেঘের খেলা চলছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এছাড়া ঝাড়গ্রাম আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলা কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, মূলত উড়ো মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের পরপর। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু একই রকম ছবি, উড়ো মেঘ চলছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কিন্তু কোনো ভারী মেঘ নেই, মূলত উড়ো মেঘে বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতের একটা বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এছাড়া দক্ষিণ ভারতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে একাধিক রাজ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ। আপাতত উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হলে লোকাল লেভেলে বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়ের মধ্যে। ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, হালকা হালকা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে। এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে আর মধ্য বাংলাদেশে একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে, বিশেষ করে ঢাকার মধ্যে, সেই সঙ্গে বরিশাল, খুলনা এই বিভাগগুলোর মধ্যে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে, বাকি অংশে উড়ো মেঘ চলছে।
এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে নর্দার্ন লিমিট অফ মনসুন অর্থাৎ বর্ষা রেখাটা পাস করছে বল্লভ বিদ্যানগর, শাজাপুর, নাওগাঁও, তারপরে মির্জাপুর, আজমগড়, অযোধ্যা, বুদাউন, মিরাট, কার্নাল, গুরুদাসপুর এই অঞ্চলের উপর দিয়ে বর্ষা রেখা পাস করছে। একই সঙ্গে বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগরে আরও কিছু অংশে প্রবেশ করতে পারে নতুন করে। সেই সঙ্গে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাবের আরও কিছু অংশে প্রবেশ করতে পারে এবং রাজস্থানের কিছু অংশে আগামী দুদিনের মধ্যে বর্ষা ঢুকতে পারে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্র্যাপ অর্থাৎ বর্ষাকালীন অক্ষরেখা অবস্থান করছে মধ্য রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। মধ্য রাজস্থানের পরে এটা উত্তর মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ওড়িশা, তারপরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অফশোর ট্র্যাপ রয়েছে যেটা দক্ষিণ গুজরাট থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখারূপে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলের সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগ ও সংলগ্ন অঞ্চলের উপরে। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে পাঞ্জাব ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পাকিস্তান ও সংলগ্ন পাঞ্জাবের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এবং এরই প্রভাবে আগামীকাল 3রা জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মরশুমের প্রথম লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এছাড়া একটি শিয়ার জোন রয়েছে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে রয়েছে। অন্যদিকে সৌরাষ্ট্র ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এবং বলা হচ্ছে এটা ওই সিস্টেমের সঙ্গে মিশে গেছে। এছাড়া উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এরপর আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 7ই জুলাই এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিহারে আজ থেকে আগামী 7ই জুলাই পর্যন্ত। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 7ই জুলাই পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 3 থেকে 7ই জুলাই। এছাড়া বিহারে আজ থেকে আগামী 4 জুলাই পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 7ই জুলাই পর্যন্ত। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 2 জুলাই, বিহারের মধ্যে 5 থেকে 7ই জুলাই এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 4 জুলাই, ঝাড়খণ্ডে আজকে এবং তারপরে 5 থেকে 6 জুলাই, বিহারে আজ থেকে আগামী 4 জুলাই, ওড়িশায় আগামী 7ই জুলাই। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে 5 থেকে 7ই জুলাই এই 3 দিন। ওড়িশায় আজ থেকে আগামী 6 জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বজ্রপাতের সম্ভাবনা আছে আগামী 4 জুলাই। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে যেখানে বেশি মাত্রায় বৃষ্টি হবে আজকে 2 জুলাই, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 4 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 3 থেকে 7ই জুলাই,
তারপরে আসাম মেঘালয়ের মধ্যে 2 থেকে 7ই জুলাই, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 5 থেকে 7ই জুলাইয়ের মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজকে 2 জুলাই, আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ থেকে আগামী 5ই জুলাই পর্যন্ত। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়ের মধ্যে 3 থেকে 5ই জুলাই, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 2 থেকে 5ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব আজকে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আজকে 2 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম আর অরুণাচল প্রদেশের কোনো ওয়ার্নিং নেই। এছাড়া আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড অস্বস্তিকর গুমট গরম আবহাওয়া থাকতে পারে। তার মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বিহার ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আর বিহারে সেই সঙ্গে আসাম মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এরপর আগামীকাল 3 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে তেমন কোনো ওয়ার্নিং নেই। তবে অরুণাচল প্রদেশে সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে অস্বস্তিকর গুমট গরম আবহাওয়া থাকতে পারে এবং বলা হচ্ছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম মেঘালয় এবং বিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। আর ওড়িশার মধ্যে ব্যাপক বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এরপর 4 জুলাই আপডেটটা আমরা দেখে নেব। 4 জুলাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই। উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম মেঘালয় অস্বস্তিকর গুমট গরম আবহাওয়া থাকবে। সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম সেই সঙ্গে ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টি আর বিহারের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।